এখন ওরা 6 বন্ধু, তা 5 বন্ধু বউরে মারে, কিন্তু ও কিন্তু বউরে মারে না। চলে যাওয়ার পর চিন্তা করে যে যদি বউ চলে যায় তাহলে কত কষ্ট করে মা বাবা আমারে বিয়ে দেয়, তাহলে থাকবানে কারিনি এই ঘরে। কিন্তু 6 বন্ধু এক জায়গায় বসেছিল, ডাক দিয়ে নবীন রে বলল, নবীন বলছো, নবীন বয় আমাদের খাই। বলছে কি বন্ধু বল দেখি তাই। বলছে আমরা বউরে শাসন করি, কিন্তু তোর বউরে তো কোনো সময় শাসন করতে শুনি নাই। বলছে আমার মার একটু আলাদা, আমার মারে আলাদা, তোরা বুঝবি না। বলছে বোর তো কোনো কান্নার সুরে শুনলাম না। শুনলি আজকে সন্ধ্যের সময় যাবি, তাহলে আমার শুনতে পাবি। এখনো তো বউ, ওর কপালে বউ জুটতেছিল না, কত কষ্ট করে বউ জগছে। বাড়ি যাই বউরে জড়াদের কাছে, শোনা আজকে তোমার আমি মারবো, আজকে না তোমার আমি, শোনা আজকে তোমার আমি মারবো। শোনা বউ সরে না। 5 বন্ধুরা বউরে মারে, ডাক দিয়ে কয় লোকজনের সম্মুখের পরে আমি বউরে শাসন করতে শিখি নাই। তা তোর তো কোনো দোষ পাই নাই, ওর শোনা তোর মারবো কি করে। তার কাছে মারবা, মারতাম তো সন্ধ্যের সময় আর শুনতে আসলে। তোমার চিন্তা নাই, তুমি যত মারার ইচ্ছে মারবা, যত মারার ইচ্ছে মারবা, আর শব্দ তুমি করবা। মাঝে মাঝে শুনতে পাবা, ঘরের কপাট ভালো করে দিয়ে নেবা। কোন সময় আমার বাবা সন্ধ্যের পরে 5 বন্ধু আসলে আমার দুয়ারে, আমি কিভাবে বউ শাসন করি শনিবার পরে। বক্সটা ঠিক আছে, তোমার চিন্তা নেই। আমার বাবার বাড়িতে যে 2.5 কিলো তুলো দিয়ে যে একটা বালিশ বানাই দিয়েছিল, আমার পিঠির উপরে বাঁধবা, বাঁধবে ওই যে বড় লাঠি দেখছো যেটা দিয়ে দরজা আটকায় রাখে, ওইটা আমার পিঠির উপরে মারবা। ব্যাস, আমি তো দেখাই ওঠো, আর তুমি তোমার বিক্রম দেখবা। তাই না? শোনা যদি দেখা পাও বাবার বাড়ি চলিয়ে যাবা না। কি জ্বালা দেখবেন, কষ্ট করে যারা বিয়ে করে না, অনেক কষ্ট করে তারা কিন্তু ওইরকম করে, কিন্তু এই গ্রামে নাই। অনেক কষ্ট করে বিয়ে হলে কিন্তু এই অবস্থা হয়। এখন বউ কষ্ট গেলে সৌ কাছে তোর না আমার মারতে ইচ্ছা করতেছে না, স্বামী কষ্ট করে মারতে ইচ্ছা করতেছে না, তোর মুখে দিকে থাকে কয় কেন, কয় তোর মুখ আর আমার মার মুখ 100 মান। ভালো লাগে সত্যি নাই, কিন্তু জগদানন্দ যা করে গেল আমি না করে যাই করবো। বউ বউর একটা বন্যা ছড়াই দিয়ে গেছে, দেখছেন। আমি কি কথা করতে পারি? আপনাকে মনে হয় আমি কি সেরকম মানুষ? সত্যি কথা কথা অবধি আপনাকে বলে সময় সেবা করতেছিলাম, সম্বোধা ডেকে নিয়ে গেল, আমার সেরকম মনে হচ্ছিল। সত্যি কথা কথা ওরে ভাই, লক্ষ্মী পেয়েছে আমার সম্বোধা। জানি না দাদাও শোনা শোনা কয় নাকি, আমি তো জানি না। অনেক ভালো সত্যি একদম। ওরে বাবা 34 মাসে রইল, আবার খাইয়া কই সব বুঝতে পারছি। কিন্তু বৌদিমণি যা রান্না করেছে, আরে এত সুন্দর করে 3-4 ভাগে রান্না করে দিচ্ছে, আনন্দ পাচ্ছি। মনে হচ্ছে যেন যে সত্যি দাদার বাড়ি আছে। ওনার সঙ্গে আমার কোনোদিন দেখা না, অনেক কথা তো। এই হচ্ছে ব্যাপার। ভালো, আর স্বামী যদি ভালো হয় তা বউ ভালো হবে না কেন? স্বামী চুরি করে এসে যদি আজকে চুরি করছিস, তাহলে বউ তো জানবে যে আমার স্বামী চোর। কি জানলেন? তারপর দিন কবে চোরের স্বভাব আমার সাথে খেয়ে না, বুঝলো? ঠিক করে কথাবার্তা করো। ওই দিন রাত্রি চুরি করে এসো, কিন্তু সম্মান দেবে না। তাই বলে আমি করছি না যে রঘুনন্দন কব কেন, আমি মানুষ নছি। কাছে তোর মুখ আমার মার মুখ এক, এই জন্য তোর মুখে দিতে আমার মাকে ইচ্ছা করে না। ভাই না মারলে তোমার সম্মান থাকবে না, নেই কথা নেও, আমার পিঠের উপর দেওয়া। এবার দুম দুম করে মারতেছি, আর বউ তো হাসতেছে।
আর ওরা মনে করতে কাঁদতেছে, আর ও বেটা তো বিক্রম বেটা, আজকে তোরে ছাড়বো না, আমি একদিন ধরি 7 দিন ধরবো না। ওই পাঁচটা যাইয়ে কষ্ট দেশে আজকে দেখ কি দিয়ে হচ্ছে ওরে বাবা রে। ও কচ্ছে কই ওকে মতো নাকি জলপুত্র বাইরে ছেড়ে দেবো, ওই পাঁচটার মতো আমি না, আমি তো দুধ মতন নিয়ে দেবো। ওই পাঁচটা কষ্টে খাবে না, বর্তমান চলবে বাড়ি করে কষ্ট চল বাড়িতে কষ্ট কয় কি দিয়ে মারতেছে রে, কয় কি ওই যে মধ্যে যে একেবারে মার্লিং এর মতো থাকে ওইয়া দিয়ে কয় বাসর আজকে আজকে হবে। বাড়ি থেকে চুলের মুঠি ধরে বউ তো পেট আসছে, 4-5 বাড়ি দিচ্ছে, বেউস হয়ে গেছে ছাতা। ওরা দুইজন আস্তে আস্তে আগতে গেছে ওই 5 বাড়ি, দেখি 5টারে এক জায়গা ধরে বেউস করে ফেলেছে। কয় এই তোরা এত মারামারি করলি, এত কান্নাকান্নি করলি, তা হাঁটি আসলি কি করে? বউ কষ্ট আমার থেকে বালিশ ছিল। ভালো ভালো স্বামী স্ত্রীর প্রেম জগদানন্দ, তুমি যা বলবা, নাম তোমার জগদানন্দ, গায়ে তোমার পাদের গন্ধ। বোতল খাই দেখবেন গন্ধ পাই কিনা, সত্যি কথা কইছি না? কি বলি এই লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা।